নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিও বলবো না, আজকে তোমাদের কাছে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কী লেখা আছে না, আপকামিং ভ্যাকেন্সি অফ দ্য ডাব্লিউবি পুলিশ 2026। অর্থাৎ তোমরা জানো যে এই কিছুদিনের মধ্যেই ডাব্লিউবিপিএসআই পরীক্ষা হয়েছে অলরেডি, এবং তারপরে আবার এখন কিছুদিনের মধ্যে দেখবে যে আবার কনস্টেবলের পরীক্ষা আছে এবং তোমার কেপির পরীক্ষা আছে। কিন্তু এগুলো পরীক্ষাগুলো হওয়ার পরেও, অর্থাৎ এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এক্সামগুলো হচ্ছে, সেই এক্সামগুলোর রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু আবার নতুন তারা ভ্যাকেন্সি বের করবে। কারণ গোটা 1 বছর ধরে কিন্তু কোনোরকম কোনো ভ্যাকেন্সি আসেনি। তাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে যে রিসেন্ট যে ভ্যাকেন্সিটা আসছে সেই ভ্যাকেন্সি ব্যাপারে তোমাদেরকে আজ বলবো। যদিও বা এই ভ্যাকেন্সিটা তোমাদের কখন আসবে, তোমাদের এই ভ্যাকেন্সিটা আসবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। দেখবে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে এসছে। শর্ট নোটিফিকেশান হয়তো এই মাসের শেষের দিকে আসবে, আর তাছাড়া ফুল নোটিফিকেশান তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই পেয়ে যাবে। চলো দেখি ফার্স্টে আমাদের কি পোস্টে আছে বা কত রকম বা কত ভ্যাকেন্সি আসতে পারে সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি। ফার্স্টে দেখতে পাচ্ছ যে ডাব্লিউবি কনস্টেবলে এবছর কিন্তু একটা ভালো রকম ভ্যাকেন্সি আসতে চলেছে, যার ভ্যাকেন্সি প্রায় 13,000 প্লাস। অর্থাৎ 13,000 প্লাস বলতে তোমার প্রায় 13,000-এর ওপর কিন্তু এখানে ভ্যাকেন্সি আসতে চলেছে। তাই যারা ভাবছো যে আমরা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছি, তারা অবশ্যই এখন থেকেই প্র্যাকটিস করতে লেগে যাও রান এবং এক্সামের জন্য। যদি বা এখানে এক্সাম খুব একটা কঠিন হয় না, তাও তোমাদেরকে বলে রাখি, যদি এখন থেকে তোমরা যদি একটা প্র্যাকটিস করতে থাকো তাহলে কোয়ালিফাই করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। তাই চলো, এটা বললাম যে ডাব্লিউপি কনস্টেবলে কত ভ্যাকেন্সি আছে, 13,000 প্লাস। এরপরে আসছি কি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসআই হচ্ছে যে তোমার 1300 প্লাস এখানে ভ্যাকেন্সি আছে। যদিও বা এই বছর হয়েছে, এই বছর প্রায় 800 মতো প্রায় না হয়েছে, অর্থাৎ 800টা পোস্ট ছিল, কিন্তু সেটা বেড়ে হয়ে গেছে কত, 1300 প্লাস। অর্থাৎ 1300-র ওপর কিন্তু পোস্ট থাকবে, 1300-র কম থাকবে না, কিন্তু 1300-র বেশি থাকবে। এবারেও দেখতে পেয়েছো যে এবারে এক্সাম যারা দিয়েছে কাট অফ কী বলছি না, কাট অফ প্রায় 120 থেকে 130-এর মধ্যে থাকবে। অর্থাৎ কি ইউআরের জন্য, অর্থাৎ যারা ভাবছো যে ডাব্লিউপিএসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা দেবে ভাবছো, তাহলে অবশ্যই তারা কিন্তু এখন থেকেই পড়তে লেগে যাও। এখানেও কোশ্চেন এবছর যতটা এসেছিলো ততটা কঠিন নয়, তবে এসেছিলো ঠিকই, বাট একটু ঘুরিয়ে দিয়েছিলো। ইজি হলেও কী হবে, কি ইজি হলেও কিন্তু ভুলটা হওয়ার চান্স বেশি থাকে। এবারেও যদিও ভালো কোশ্চেনই দিয়েছিল, এবার দেখো পরের বারে কিন্তু এরকমই কোশ্চেনই দেবে। কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয় না, বাট আমাদের সিলি মিস্টেকের জন্য কিন্তু নাম্বার কমে যায়। চলো নেক্সট আসছি কি, নেক্সট আসছি কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু 5,000 প্লাস পোস্ট আছে। অর্থাৎ এখানেও কিন্তু ভালো রকম একটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে তোমার 5,000 প্লাস আছে, এবং কলকাতা পুলিশ অনেকদিন বেরোয়নি, অর্থাৎ 2023 সালে লাস্ট বেরিয়েছিল। এরপর আসছে কি কলকাতা পুলিশ এসআইয়ের জন্য 650টি পোস্ট আছে টোটাল, অর্থাৎ 650-এর প্লাস থাকবে। অর্থাৎ আমি তোমাদেরকে যে পোস্টগুলো বলছি, পোস্টগুলো কিন্তু এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এর থেকে বাড়বে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে কম বলছি, যে কত মিনিমাম হচ্ছে 650টি পোস্ট থাকবেই, এবং তার বেশিও থাকবে। এরপরে আসছে কি এক্সাইজ এএসআই পদে নিয়োগ করা হবে, সেটাতে হচ্ছে 450টি ভ্যাকেন্সি আছে। এরপরে যে পদটা রয়েছে এক্সাইজ এসআই, অর্থাৎ এটা ছিল এএসআই, এটা হচ্ছে এসআই পদে 225টি। এরপরে আসছে এক্সাইজ কনস্টেবল, যেটাতে তোমার 1300 প্লাস পোস্ট আছে। এরপরে আছে সিভিল ডিফেন্স, যেখানে 152টি পোস্ট আছে। তাই দেখতে পাচ্ছ যে এখন এই রিসেন্ট কিন্তু 2026 সালের ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে একটা নতুন নোটিফিকেশান আসতে চলেছে। সেই নোটিফিকেশানে কিন্তু এতগুলো পোস্ট তোমাদের আছে, অর্থাৎ ভালো রকম একটা পোস্ট কিন্তু আসতে চলেছে। তাই তোমরা যারা ভাবছো যে আমি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে জব করব, তাহলে তারা এখন থেকে কিন্তু মাঠ প্র্যাকটিস করতে লেগে যাও, এবং তার সাথে সাথে পড়াশোনা চালিয়ে যাও। পড়াশোনাটা তো অবশ্যই কঠিন নয়, এবং আমি সিলেবাস সম্পর্কে তোমাদের কিছুদিনের মধ্যেই আমি একটা ভিডিও আনতে চলেছি। তাই তোমরা ওখানে দেখে নেবে যে এখানে কি কি লাগবে, বা কী কী এর ভ্যাকেন্সি, কী কী এর ক্রাইটেরিয়া, বা কী কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগে না লাগে, সেটা আমি তোমাদেরকে কিছুদিনের মধ্যে একটা ভিডিও আনতে চলেছি। তাই তোমরা যারা ভাবছো যে আমরা করবো পুলিশে, তাহলে তারা এখন থেকে লেগে পড়ো। যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।